2024-25 শিক্ষাবর্ষে কলেজে ভর্তির জন্য তোমরা যারা যারা মেরিট লিস্ট চাইছো তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমরা সকলেই জানো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কলেজে ভর্তির জন্য যে মেরিট লিস্টটা, সেই মেরিট লিস্টে আজকের হচ্ছে আমাদের সেই 12 তারিখ অর্থাৎ 12 জুলাই আজকের সকাল 10টাতে মেরিট লিস্টটা পাবলিশ হয়েছে। তো যাদের যাদের কলেজে অ্যাডমিশন করেছো তো আজকের তোমাদের এই মেরিট লিস্টটা বেরিয়েছে। তো এই মেরিট লিস্টে কারা কারা সিলেকশন হলো তো সেখানে আমি আমার আইডি দিয়ে আমি দেখাবো যে আমি ওখানে কত র্যাঙ্ক করেছি, আমি অ্যালোটেড হয়েছে কিনা। তো যারা যারা এই সমস্ত প্রশ্ন জানতে চাইছো মেরিট লিস্টে আমি কি আমাদের যে আপার কলেজ রয়েছে একদম 1 নম্বরে প্রেফারেন্স লিস্টে যদি আমার কলেজ থাকে তাহলে আমি কি 2 নম্বর কলেজ বা 3 নম্বর কলেজে কি আমি স্থান পেতে পারি, এই সমস্ত অনেক কনফিউশন তোমাদের মনে রয়েছে, সেগুলো সম্পূর্ণ আমি তোমাদের কনফিউশনগুলো দূর করে দেব। আরও অনেক প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে, তোমাদের যে কলেজটা হয়তো 2-এ র্যাঙ্ক করেছে অর্থাৎ তোমরা হয়তো সেন্ট্রালাইজ পোর্টালে যখন অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে তখন তোমাদের প্রেফারেন্স লিস্টে 25টা কলেজ দেওয়ার কথা বলা হয়েছিল, তোমরা সেখানে 25টা কলেজের মধ্যে কমপক্ষে ধরুন আপনাদের যদি 5টা আপনারা কলেজ সেখানে সিলেক্ট করেছেন, সেখানে যদি আপনাদের র্যাঙ্ক 2 নম্বরে আসে অর্থাৎ 2 নম্বরে যদি আপনি চান্স পেয়ে যান তাহলে আপনি কি 1 নম্বরে সুইচ করতে পারবেন। তোমার কথা ছিল যে তুমি যখন অ্যাপ্লিকেশান করেছিলে তখন তোমাকে কিন্তু সুন্দরভাবে ওখানে বারবার বলা হয়েছিল যে সঠিকভাবে কিন্তু ফর্ম ফিল আপটা করুন, যেখানে প্রেফারেন্স লিস্ট 1 তুমি যদি সবথেকে যেই কলেজে পড়ার জন্য আগ্রহী হয়ে প্রেফারেন্স লিস্ট 1কেই সিলেকশন করেছিল তারপরে তার থেকে একটু বেটার তোমরা 2 নম্বর কলেজকে সিলেক্ট করেছো, তো সেই অনুযায়ী 1 নম্বর কলেজ যদি তুমি না পাও তখন তুমি কিন্তু 2 নম্বর কলেজ পাবে। তো এইরকমভাবে কিন্তু প্রেফারেন্স লিস্টটা তোমাদের সাজাতে হতো। তোমরা যারা যারা মিস্টেক করেছো তারা দুঃখ পেও না, কারণ তোমরা যদি তোমাদের যদি র্যাঙ্ক 2 নম্বরে হয়ে যায় তাহলে তোমরা 1 নম্বরে যেতে পারো, তার জন্য তোমাদের অটো আপডেটেশন এটা আপনাদের করতে হবে। কিন্তু তোমাদের যদি 2 হয়ে গেছে কিন্তু তোমরা যদি 3 আর 4-এ যেতে চাও তাহলে কিন্তু তোমাদের আর কিন্তু কোনো কিছু করা যাবে না, তাহলে কিন্তু তোমাদের আবারও ড্রপ দিতে হবে। তো তোমাদের আশা করি এই সমস্ত সমস্যাগুলি সমাধান আমি আপনাদের করে দেখালাম। তো এখন যেটা হচ্ছে এই যে কলেজে ভর্তি সেটা কি আজকেরই হতে হবে, অর্থাৎ আজকে হচ্ছে 12 তারিখ। তোমরা জানো আজকে ওয়েবসাইটে ভীষণ প্রবলেম হচ্ছে, ওয়েবসাইটে আমি সকাল থেকে অনেকবার ট্রাই করেছিলাম, তো ওয়েবসাইটে আমি কিছুতেই ঢুকতে পারছি না। তো অবশেষে আমি রাত্রিবেলাতে এটা একটু ট্রাই করলাম, বিকেলের দিকে দেখলাম আমি ঢুকতে পারছি, তারপর আমি এখানে ভিডিও শ্যুট করছি। তো বলছি যে আজকে করা একদম প্রয়োজন নেই, তোমাদের এখনও অবধি যাদের যাদের মেরিট লিস্টে নাম চলে এসেছে মানে প্রথম মেরিট লিস্ট আজকেরই পাবলিশ হলো, তো এই মেরিট লিস্টে নাম চলেছে তোমরা 18 তারিখ অবধি মানে 18 জুলাই অবধি তোমরা এই চান্সটা পাবে। এই অ্যাডমিশনের কিছু ফিস রয়েছে যেটা তোমরা যখন অ্যাপ্লিকেশান করেছিলে তো সেখানে দেখিয়েছিল যে ফিসটা, তো ওই ফিসটা দিয়ে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে, আজকের করার কোনো প্রয়োজন নেই। তো চলুন বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিই কীভাবে অ্যাডমিশন পোর্টালে আপনাদের মেরিট লিস্ট কীভাবে এসেছে। তো চলুন আমারটা দিয়ে দেখা যায়। তো বন্ধুরা এখানে আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের অ্যাপ্লিকেশনটা এখানে ইন্টারফেস খুলে গেছে, আপনারা দেখতে পাচ্ছ এখানে আমাদের যে একটা স্টুডেন্টের এখানে আমি লগ ইন করে নিয়েছি। দেখুন এর মেরিট লিস্ট কিন্তু অলরেডি এখানে সিলেকশন হয়ে গেছে, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ দ্য প্রভিশনালি সিলেক্টেড, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তো ও যে কলেজটা থেকে মোট 6টি এখানে প্রেফারেন্স লিস্ট সিলেক্ট করেছিল তার মধ্যে প্রথম যে প্রেফারেন্স লিস্ট যে কলেজটা ছিল সেই কলেজে কিন্তু অ্যালোটেড হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যালোটেড এখানে গ্রিনভাবে এখানে টিকমার্ক এখানে পড়ে গেছে। তো যেহেতু এ প্রেফারেন্স লিস্টে 1 নম্বরে সিলেকশন করেছিল তাই জন্য 1 নম্বরটা হয়ে গেল। যদি কারোর 1 নম্বরে না আসে 2 নম্বরে আসতে পারে, তখন কিন্তু সে 2 থেকে কিন্তু আবার 3-এ কিন্তু সুইচ করতে পারবে না, যে কলেজে আসবে সেই কলেজের কিন্তু নিচের দিকে যেতে পারবে না। যদি সে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে অটো অ্যাপ্লিকেশন করলে কিন্তু সে ওপরের দিকে যেতে পারবে। তো এখন দেখতে পাচ্ছেন ও যেহেতু অ্যালোটেড হয়ে গেছে আর ওপরে একটা পপ আপ দেওয়া আছে, যদি এখানে অ্যাডমিশনটা করে তাহলে অ্যাডমিশন করার সময় যদি কোনো প্রকার টাকা পয়সা লেনদেনের সময় ফেলড হয় তাহলে 1 ঘন্টা পর কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু 3 ইয়ার্সের একটা মাল্টিডিসিপ্লিনারি, তো কারণ ও পার্স কোর্সে এখানে ভর্তি হয়েছে, ওর অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে, ও জবে অ্যাপ্লাই করেছিল সেখানে এখানে ডেট রয়েছে, অ্যাডমিশান ফিসটা রয়েছে দেখুন। তারপর এটা কি যে টোটাল যে কোর্স ফিস রয়েছে এটা কিন্তু তোমাকে একেবারে এখন দিতে হবে না, এটা কিন্তু তোমার যেখানে অ্যাডমিশান ফিস দেখাচ্ছে এটা কিন্তু এখন দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক অ্যাডমিশান, এটাতে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা কিন্তু সিম্পলি এখানে আপনাদের টাকাটা কিন্তু পেমেন্ট করে আপনারা অ্যাপ্লিকেশানটা ফর্ম ফিল আপ করতেই পারেন, অর্থাৎ কলেজে ভর্তি হয়ে যেতে পারেন। কিন্তু আজকের কেউ করবেন না, আজকে একটু ওয়েবসাইটের একটু সমস্যা রয়েছে, তোমরা পরের দিন কিন্তু করবে। তো এখন আপনারা জাস্ট কি করবেন, এখানে মেরিট লিস্ট যে অপশানটা রয়েছে এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর মেরিট লিস্ট কি এসেছে তো সেটা আমরা এখানে দেখে নেব।
দেখতে পাচ্ছেন এখানে প্রেফারেন্স লিস্টে যে 1 নম্বর কলেজ সেখানে ও কিন্তু অ্যালোটেড হয়ে গেছে, যেখানে ওর কিন্তু GMR 71 এসেছে। অর্থাৎ GMR কথাটি মানে কি, জেনারেল মেরিট র্যাঙ্ক। তো অর্থাৎ ও জেনারেল কাস্টের যদি হয়ে থাকে তো জেনারেল দিক থেকে ও কিন্তু মেরিট লিস্টে 71 ও কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে CMR যে অপশানটা, এটা হচ্ছে ক্যাটাগরি মেরিট লিস্ট। তো এই ক্যাটাগরি মেরিটের যে র্যাঙ্কটা, যেখানে তুমি যদি SC কিংবা সংখ্যালঘু যে কোনো ক্যান্ডিডেট হও যদি, তাহলে সেখানের কিন্তু পরিপ্রেক্ষিতে একটা আপনাদের মেরিটের একটা র্যাঙ্ক আসবে। তো দেখতে পাচ্ছেন আমি এই স্টুডেন্টটা জেনারেল, তাই জন্য এর GMR এই র্যাঙ্কটাই আসবে। 1 নম্বর কলেজে কিন্তু এখানে সিলেকশন হয়ে গেছে। তো এখন আমি এই 1 নম্বর কলেজের যে মেরিট লিস্ট সেটা কিন্তু আমি দেখে নেব। তো 1 নম্বর কলেজের মেরিট লিস্ট আমরা ডাউনলোড করে নেওয়ার পর আমরা জাস্ট এখানে কিন্তু এটাকে ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছ এখানে আমি এটাকে ওপেন করে নিচ্ছি। আর ওর র্যাঙ্ক যেহেতু 71 এসেছে, তো আমি 71 চলে যাচ্ছি। 71 ওর নাম চলে এসেছে সুদীপ সামন্ত, এই যে দেখতে পাচ্ছেন। ও কিন্তু মেল আর ও কিন্তু আনরিজার্ভড, অর্থাৎ ও কিন্তু জেনারেল কাস্ট, যেখানে ও কিন্তু দেখুন জিএমআর অর্থাৎ হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্কে কিন্তু এসেছে দেখুন এখানে 71, কিন্তু ও যেহেতু CMR নয় অর্থাৎ ক্যাটাগরি অন্য ক্যাটাগরির নয়, তাই জন্য এখানে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। তো আপনারা জেনে গেলেন এই কলেজ থেকে কিন্তু ওর র্যাঙ্ক 71 এসেছে। যদিও অন্য কলেজ থেকে যদি সেটা করতে চায় সেটা করতে পারে, কিন্তু সেই কলেজে কিন্তু ভর্তি হতে পারবে না। অর্থাৎ অন্য একটা কলেজ যদি দেখি, তো দেখুন সাগর মহাবিদ্যালয়, এর যদি আমরা মেরিট লিস্টটা ডাউনলোড করি, তো এখানে ওর আগে র্যাঙ্কটা আমরা দেখে নেব। ও র্যাঙ্ক কত এসেছে 31। তো দেখুন ওখানে GMR আমরা ওর র্যাঙ্কটা দেখে নেব 31। দেখুন সুদীপ সামন্ত, ও দেখুন এই কলেজে কিন্তু 31 র্যাঙ্ক করেছে, এই যে দেখুন 31 GMR 31, কিন্তু ও এই কলেজে কিন্তু আর ভর্তি হতে পারবে না, যেহেতু ও 1 নম্বর প্রেফারেন্স লিস্টে কিন্তু ও চলে এসেছে, তাই জন্য ও 2 নম্বর কলেজে যেতে পারবে না। বন্ধুরা তোমরা দেখে নিলে কিভাবে তোমাদের মেরিট লিস্টটা কত নম্বরে তোমাদের চলে এসেছে। তো দেখলেন যে আমাদের মেরিট লিস্টে কিন্তু আমাদের প্রেফারেন্স লিস্টে 1 নম্বর যে কলেজটা, সেখানে কিন্তু আমাদের মেরিট লিস্টটাতে চলে এসেছে। আমি একটাই কলেজে একমাত্র অ্যালোটেড হয়ে গেছি। তো তোমরাও যে কোনো একটি কলেজে অ্যালোটেড হবে, কিন্তু তোমাদের মেরিট লিস্টের নাম কিন্তু প্রত্যেকটা কলেজে আসতেই পারে। তার মানে এই না যে তোমরা প্রত্যেকটা কলেজে ভর্তি হবে, যে কোনো একটাই কলেজে, যেখানে যে কলেজ থেকে তোমরা অ্যালোটেড হবে সেই কলেজে তোমরা কিন্তু হতে পারবে। আদার্স আপনারা কোনো কলেজে কিন্তু ভর্তি হতে পারবে না, এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আগে থেকেই বলেছি, যদি তুমি 2 নম্বর কলেজে কিন্তু র্যাঙ্ক করো, তাহলে তো কিন্তু অটো আপডেশনের মাধ্যমে কিন্তু ওপরের 1 নম্বর প্রেফারেন্স লিস্টে যে কলেজ আছে সেখানে কিন্তু চলে যেতে পারবে। কিন্তু নচেত যদি তুমি কিন্তু 2 থেকে কিন্তু 3-এর দিকে যাওয়ার চেষ্টা করো, কিন্তু সেদিকে কিন্তু আপনাদের একদম হবে না। তো এটা হচ্ছে মুদ্রা কথা। আর যেটা বলার বিষয় যে তোমরা কীভাবে অ্যাডমিশন করবে সেটা যদি জানতে চাও, এরকম একটা নেক্সট ভিডিও তোমাদের নিয়ে আসবো। অবশ্যই তোমরা কমেন্ট করো ভিডিওটা কেমন হলো। তো আরও যদি অনেক প্রশ্ন আপনাদের থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্নগুলো করে দেও, আমি কিন্তু তাড়াতাড়ি এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে নিজস্ব মতামত জানাবেন। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।